হরে কৃষ্ণ। ভাগবত কথামৃতে সকলকে জানাই স্বাগত। এই ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা শুনুন, আশা করি ভালো লাগবে। হরে কৃষ্ণ, হরিবল। জানিতে হয় আজ 29 এপ্রিল 2026 বুধবার। প্রতিদিনের অনলাইন সৎসঙ্গ শুরু করার আগে আমি আমার গুরুপাদ পদ্মে শ্রীচরণে ঐতুকি ভক্তি প্রার্থনা করি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদে শ্রীচরণান্তিকি শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী শ্যামদাস বাবার চরণে দণ্ডবত প্রণাম এবং ঐতুকি ভক্তি প্রার্থনা করি। গৌরাঙ্গ পরিবারের সমস্ত ভক্তদেরকে আমি জানাই দণ্ডবত প্রণাম এবং আমি সকলের কাছেই কৃপা এবং আশীর্বাদ প্রার্থনা করি। তমাদিদেবং করুণানিদানম তমালবর্ণং সুহৃতবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভগবত স্বরূপম। আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৈ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ। গৌড়ীয় গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগৎগুরু তার উপদেশামৃতের মধ্যে জানাচ্ছেন যে আমরা আজকে দুটি প্রশ্নে আলোচনা করব। এক নম্বর প্রশ্ন হচ্ছে অনুক্ষণ। প্রভুপাদ বলছেন অনুক্ষণ কি হরিভজন করতে হবে? অনুক্ষণ কি করে আমরা হরিভজন করতে পারবো? অনুক্ষণ হরিভজন আমরা কিভাবে করব? আর দু নম্বর প্রশ্ন, হরিকীর্তন কি সবসময় করণীয়? হরিকীর্তন কি সবসময় করণীয়? প্রথম প্রশ্ন আমরা হচ্ছে প্রভুপাদ বলছেন অনুক্ষণ হরিভজন কি করে করতে পারবো আমরা। প্রভুপাদ উত্তরে বলছেন যে আমরা অনুক্ষণ হরিভজন তখনই করতে পারবো যখন একজন অনুক্ষণ হরিভজনে আদর্শ, জীবন্ত আদর্শ আমার সামনে থাকবে। যখন কেউকে আমি কোনো ভক্তকে, কোনো বৈষ্ণব, কোনো গুরু আচার্যকে আমি অনুক্ষণ হরিভজন করতে দেখব, তার জীবনের আদর্শ দেখব, সেই মহাপুরুষের সঙ্গ লাভ করা আমার সৌভাগ্য হবে, সঙ্গ আমি পাব, তখন এটা সহজ হবে। তখন আমরা অনুক্ষণ হরিভজন করতে পারব। এটা বলছেন প্রভুপাদ যে অনুক্ষণ হরিভজন কখন করা যায়? যখন সেই রকম মহান সাধুর সংস্পর্শে তার জীবন আদর্শ দেখে, তার সঙ্গ সান্নিধ্য পাওয়ার পর, কৃপা পাওয়ার পরই তখন অনুক্ষণ হরিভজন করা যায়। তাই বলছেন, শাস্ত্র বলছেন, নিজ অভিষ্ট কৃষ্ণ পৃষ্ঠ পাছে তো লাগিয়া নিরন্তর কৃষ্ণ ভজে অন্তর্মনা হইয়া। আরো মহাজন গান করেছেন, গানের মধ্যে আছে কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমারও শকতি আছে। আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে। কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো। মহাজন গানের মধ্যে বলেছে যে আমি ভজন করব, এটা নয়। ভজন আমি তখনই করতে পারবো, হরিভজন, যখন আমার যে মহান আদর্শ গুরু বৈষ্ণব, তার আদর্শে আমি যখন অনুপ্রাণিত হতে পারবো, তার সঙ্গ সান্নিধ্য করতে পারবো, তিনি যদি আমার কৃপা করেন তবে আমি করতে পারবো। আমি তো কাঙাল, আমার তো কোনো যোগ্যতা নেই, এই ভাব যখন আমার থাকবে তখন সেই পরম বৈষ্ণব আমাকে কৃপা করবেন। দ্বিতীয় প্রশ্ন, হরিকীর্তন কি অনুক্ষণ করণীয়? হরিকীর্তন সবসময় করণীয় কি?
এটা প্রভুপাদ বলছেন। প্রভুপাদ উত্তরে বলছেন, নিশ্চয়ই মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিয়েছেন কীর্তনীয় সদা হরি, হরিকীর্তন সবসময় করতে হবে। সদা শব্দে এখানে কালের কোনো বিচার নেই, সদা শব্দে সবসময় সদা। মানুষের প্রত্যেক মুহূর্তে কোনো অন্য কোনো মুহূর্ত কোনো কাজ নাই হরিকীর্তন ছাড়া। এমনকি পশু পাখির কাছে হরিকীর্তন করতে হবে। এরা অনেকে মানুষ বলে থাকে যে এরা উন্মত্ত পাগল, তাই যে যে যা বলছে বলুক, কিন্তু আমরা সে কথায় কর্ণপাত করব না। আমাদের গুরু গৌরাঙ্গ কি আদেশ করেছেন সেটাই আমার করণীয়। জগতের মানুষ প্রত্যহ গ্রাম্য কথা শোনার জন্য ব্যস্ত থাকে, গ্রাম্য বার্তার যে আবহাওয়া সবসময় তাকে ঘিরে রাখে। তাই প্রভুপাদ বলছেন যে রোজ সকাল সকাল উঠে চৈতন্য কথা শ্রবণ করুন। পরস্পর দেখাশোনা হলে চৈতন্য কথা আলাপ করুন, ভগবানের কথা আলাপ আলোচনা করুন। চৈতন্য কথার আবহাওয়ার ভিতরে শ্বাস প্রশ্বাস গ্রহণ করুন। আমরা যে নিঃশ্বাস নিচ্ছি প্রত্যেক শ্বাসের মধ্যেও চৈতন্য কথার যেন আমার থাকে। জগতে যেন চৈতন্য কথা ছাড়া কোনো অন্য কথা, অচৈতন্য কথা যেন না থাকে। চৈতন্য অনুশীলন অনুক্ষণ সঞ্জীবিত রাখতে হলে আমাদেরকে চৈতন্য কথার ভিতরে থাকতে হবে। আমরা যদি চৈতন্য মহাপ্রভুকে ভালোবাসতে চাই, তাকে আমি মনের মধ্যে রাখতে চাই, তাহলে তার কথার মধ্যে আমাকে থাকতে হবে। আজ প্রভুপাদ বলছেন, আজ অচৈতন্য বিশ্ব এমন অনর্থ রোগে প্রপীড়িত হয়েছে, এমন অচেতন নেশা আচ্ছন্ন হয়ে গেছে যে তারা এই মঙ্গলের ওষুধটি গ্রহণ করবে না, আর বাদবাকি সব গ্রহণ করবে। চৈতন্য কথা কিছুতেই শুনবে না, প্রাণ বুদ্ধি সব খরচ করে অচৈতন্য কথা শুনবে, কিন্তু নিজের অমঙ্গল অমঙ্গলকে ডেকে আনবে। কুপথ্য খেয়ে রোগ আরো বৃদ্ধি করবে, শেষে নরকে চলে যাবে। তথাপি রোজ একটু একটু করে চৈতন্য কথা শুনলে মঙ্গল হতে পারে। কত মঙ্গল হতে পারে তা শুনবে না, কিছুতেই শুনবে না। প্রভুপাদ বলছেন, এটা যেন প্রতিজ্ঞা করে বসে আছে। তাই প্রভুপাদ বলছেন যে এই যে চৈতন্যের ভক্তগণ তারা কত দয়ালু, শত বাধা বিপত্তি পার করে ঠেলে চৈতন্যের ভক্তগণ রোজ রোজ চৈতন্যের বার্তা নদিয়া প্রকাশকে জগতে প্রকাশ করছেন। নদিয়া প্রকাশ বলে একটা পত্রিকা প্রভুপাদের সময় এটা বের হতো, সেটা কত কষ্ট করে ভক্তগণ সেটা চালিয়ে যেতেন, প্রভুপাদ বলছেন। আজকে আমরা এই পর্যন্তই শ্রবণ করলাম প্রভুপাদের উপদেশ অমৃত থেকে। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।